সবাই ছোটো মাছ খেতে পছন্দ করি, আর ছোটো মাছের মধ্যে কেচকি মাছটা কম বেশি সবারই পছন্দের একটি মাছ, পছন্দের তালিকায় থাকে। সেম আমারও কেচকি মাছটা খুব বেশি পছন্দের। তো কেচকি মাছটা আমার বেশি পছন্দ হওয়ার কারণ এটার মধ্যে তেমন একটা কাঁটা থাকে না এবং এটা খেতেও অনেক বেশি মজা হয়। তো মাছটাকে আমি সুন্দর করে কেটে কুটে বেছে ধুয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। অন্যদিকে আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ, ধনিয়া পাতা, সাতকরা এগুলো প্রসেসিং করে কেটে নিয়েছি, ধুয়ে বেছে সুন্দর করে। কারণ মাছটা যেহেতু তরতাজা আছে, এটাকে তাড়াতাড়ি রান্না করলে আসলে এটাকে তো এর স্বাদ দুর্দান্ত হবে এবং খুব বেশি মজা হবে। তো প্রথমে আমি এখানে কেচকি মাছটা দিয়ে দিলাম, দেখুন কেচকি মাছটা আসলে কতটা সুন্দর। এই মাছগুলো দিয়ে সবসময় চচ্চড়ি এই ধরনের রেসিপিগুলি সবথেকে বেশি খেতে মজা হয়। তো আজকে আমি চচ্চড়ি বানাবো, তাই আমি প্রথমে ছোটো মাছটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব রসুন, তারপর আমি পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিব হলুদের গুঁড়া। আমি আমার পরিমাণ মতো হলুদের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি কেটে রাখা কাঁচামরিচটা একটু বেশিই দেব, কারণ ছোটো মাছে যত বেশি কাঁচামরিচ দেওয়া হবে তত বেশি মজা হবে। আর এখন আমি লবণটাও এড করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। তো তেলটাও আমি দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এই রান্নাটা আসলে চচ্চড়ি রান্নাটা হাত দিয়ে মাখার পরই আসলে 80% রান্না কমপ্লিট হয়ে যায়। এটা হাত দিয়ে যত বেশি মাখাটা ভালো হবে, আসলে রান্নাটাও তত বেশি মজা হবে। তো দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে এভাবে কষতে কষতে এটাকে সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি। তো এখন আমার মিক্সিং করা শেষ। আর এভাবে হাতে মেখে তরকারিগুলো অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমার মনে হয় হাতের মধ্যে অনেকটা জাদু আছে, হাতে মেখে প্রত্যেকটা তরকারি খুব বেশি মজা হয়, আমার কাছে ভালো লাগে। এখন আমি সাতকরাটা এড করে দিলাম, কারণ যেহেতু এটাতে আমি অল্প জল এড করব, সাতকরাটাও আমার সিদ্ধ হতে সময় লাগবে। এখন আমি সাতকরাটা দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এখন আমি অল্প জল দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দিবেন। জলটা দেওয়ার পর 5 মিনিট রান্না করার পর ফিরে আসলাম আবার। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা স্মেল বাড়িয়েছে, আসলে বাসাটাই যেমন গ্রানে মোমো করছে। আর এদিকে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি প্রায় 1 মিনিট রান্না করব, তারপরেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো ধনিয়া পাতাটার ঘ্রাণটা যাতে থাকে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 1 মিনিট পর দেখুন ফিরে আসলাম আবার। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। আসলে খুব বেশি মজা হয়েছিল রান্নাটা, এতটা বেশি মজা হয়েছিল যা বলার বাহিরে। এই রেসিপিটা মাংসর স্বাদকেও হার মানাবে, এই একটা রেসিপি হলেই আসলে অনেকগুলো ভাত খাওয়া যাওয়া না।